নমস্কার, আমি ডক্টর জয়িতা সাহা। আজকে আমরা আলোচনা করব পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম। এই পিসিওএস এর জন্য আমাদের এটির কারণে আমাদের ত্বকের পরে কি প্রভাব পড়তে পারে এবং এর সমাধান কি হতে পারে সেটি নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। পিসিওএস হচ্ছে একটা লাইফস্টাইল ডিসঅর্ডার। সো নাম্বার 1, ব্যাড লাইফস্টাইল ওটা ট্রিগার করছে, গুড লাইফস্টাইল ওটা ম্যানেজ করছে। অনেক সময় গুড লাইফস্টাইল যদি ঠিকঠাক থাকে তাহলে ওটা অনেক সময় রিভার্স করেও আনা যায়। নাম্বার 2, periods can be regular but still you can have PCOS। তার মানে ইটস নট অ্যাবাউট দ্য সাইকেল। আপনার হয়তো পিরিয়ডস রেগুলার হচ্ছে, আপনি ভাবছেন প্রতি মাসে মাসে আমার পিরিয়ডস হচ্ছে, আমার সাইকেল ঠিকঠাক আছে, কিন্তু তার মানে এই না যে আপনার PCOS নেই। এটার সাথে সাইকেল বা পিরিয়ডস হওয়াটা মাসে মাসে হওয়ার সাথে PCOS এর কিন্তু সম্পর্ক নেই। PCOS ডাজ নট কেয়ার অ্যাবাউট এজ, মানে এটা যে এজ রিলেটেড প্রবলেম বা এটা অ্যাডাল্ট প্রবলেম সেটি একদমই নয়। ইট ক্যান শো আপ ফ্রম দ্য এজ অফ 12, মানে 12 বছর থেকে এটা দেখা যেতে পারে, অ্যান্ড ইট ক্যান শো আপ টু দ্য এজ অফ 48, এটা 48 ইয়ার্স পর্যন্তও দেখা যেতে পারে। তো এটা কোনো ব্যাপার না যে এটা অ্যাডাল্ট প্রবলেম বা আমার এই বয়সেই প্রবলেমটা হচ্ছে। এটা 12 বছর থেকে 48 বছর বয়স পর্যন্ত আপনি যে কোনো কারোর ভিতরে PCOS সিমটম ডেভেলপ করে দেখতে পারেন। নাম্বার 4, সুগার অ্যান্ড ডেয়ারি প্রোডাক্টস। এরা হচ্ছে মেন স্নিকি কালপ্রিটস। তো আপনি চিনি, প্রসেস সুগার, ডেয়ারি প্রোডাক্টস এগুলো অ্যাভয়েড করে দেখুন। ইট উইল ওয়ার্ক লাইক ম্যাজিক, ওটা ম্যাজিকের মতো কাজ করবে। তো আপনি বেসিক্যালি টক দই খেতে পারেন, কার্ড নিতে পারেন, বাট মেইনলি ডেয়ারি প্রোডাক্টস, প্রসেস ফুড, ডেয়ারি প্রোডাক্টের ভিতরে ধরুন মিল্ক, চিজ, ওয়ে প্রোটিন এগুলো অ্যাভয়েড করতে পারেন। নাম্বার 5, মুভ ইউর বডি, মানে এক্সারসাইজ করতে হবে। সিটিং ইজ দ্য নিউ ভিলেন। যেমন সেডেন্টারি লাইফস্টাইল হচ্ছে আমাদের PCOS-কে ট্রিগার করছে। তো আমাদের বসে থাকলে হবে না, ওটা আমাদের লাইফের বড় ভিলেন, ওটাকে অ্যাভয়েড করতে হবে। আপনার যা ইচ্ছে হয় করুন, আপনি যে ফর্ম অফ এক্সারসাইজ ভালোবাসেন সেটা করুন, আপনি হাঁটুন, আপনি স্ট্রেচ করুন, আপনি যোগা করুন, আপনি ডান্স করুন, আপনার যা ভালো লাগে আপনি করুন, বাট বসে থাকবেন না। সেডেন্টারি লাইফস্টাইলটা PCOS-কে ট্রিগার করছে, তো বসে থাকবেন না, জাস্ট মুভ ইউর বডি। নাম্বার 6, নট সো অবভিয়াস সাইন বাট সাম ইজি টু মিস আউট সাইন্স। তার মানে কিছু কিছু সাইন্স আপনি আগে থেকে ইন্ডিকেট করবে, আপনার বডি আপনার কিছু কিছু সাইন্স অ্যান্ড সিমটমস দেখাবে। যেমন আপনি ভাবুন ডার্ক নেক, মানে গলার এখানে ডার্ক কালার, বা আন্ডার আর্মসে কোনো ডার্ক কালার, এটা আপনাকে একটা সাইন দেবে। অথবা দেখুন ডার্ক এই এরিয়াগুলোর কালো হয়ে যাচ্ছে, ডার্ক থিনিং এইগুলো হয়ে যাচ্ছে, পিগমেন্টেশন হচ্ছে অ্যারাউন্ড মাউথে, আর হেয়ার থিনিং হচ্ছে, চুল পাতলা হয়ে যাচ্ছে। বেসিক্যালি ক্রাউন পোর্শনটা দেখবেন চুলটা পাতলা হয়ে গেছে। তো এইগুলো হচ্ছে কিছু মিস হয়ে যায় সাইনগুলো। এই সাইনগুলো যদি হয় এগুলোকে একটু খেয়াল রাখবেন। নাম্বার 7, দ্য ক্লাসিক সাইন। 1 নাম্বার হার্সিটিউজম, মানে ফেশিয়াল হেয়ার বা বডি হেয়ার হচ্ছে, ওকে। 2 নাম্বার পেনফুল পিরিয়ডস বা ইররেগুলার পিরিয়ডস। নাম্বার 3 হচ্ছে লোয়ার ফেস অ্যাকনে, মানে এই 3টে জিনিস যদি হয় তাহলে আপনার এগুলো ক্লাসিক সাইন দিচ্ছে, মানে মুখে চুল এসে যাচ্ছে, বডিতে চুল গ্রোথ দেখছেন, পিরিয়ডসটা পেনফুল হচ্ছে, ইররেগুলার হচ্ছে, আর লোয়ার ফেসে অ্যাকনে হচ্ছে, হঠাৎ করে দেখছেন ব্রণও আসতে শুরু করেছে। এগুলো হচ্ছে আপনার মেন ক্লাসিক সাইন্স। নাম্বার 8, PCOS is not a lifestyle sentence। তার মানে উইথ দ্য রাইট মুভ, উইথ দ্য রাইট ফুড অ্যান্ড উইথ দ্য রাইট অ্যাওয়ারনেস ইউ আর ইন চার্জ। তার মানে আপনি যদি ঠিকঠাক এক্সারসাইজ করেন, ঠিকঠাক লাইফস্টাইল ঠিকঠাক মেনটেন করেন, ডায়েট ঠিকঠাক রাখেন, আর সঠিক অ্যাওয়ারনেস থাকে, তাহলে আপনি আপনার PCOS জার্নিটা খুব সুন্দরভাবে, খুব স্মুথলি ওভারকাম করতে পারবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো এইটুকুই। আর যদি আপনাদের PCOS জার্নি কিছু থাকে বা আপনাদের আমাদের সাথে শেয়ার করুন আপনার PCOS জার্নি। আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আই উইল ট্রাই টু ক্লিয়ার দ্য ডাউটস। তো টিল দেন স্টে হেলদি, স্টে সেফ, বাই বাই।